ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 7.2 এর আজকে একের দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত এই 5টি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি যে সমস্ত অঙ্কগুলো ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো, একে দেখেছে পাশের ছবিতে কোণ ডিবিএ সমান 40 ডিগ্রি। মানে এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার কথা বলেছে। কি বলেছে? ডিবিএ মানে এই কোণটা বলেছে কত, 40 ডিগ্রি। আর একটা কী বলেছে, কোণ বিএসি মানে বিএসি এই কোণটা 60 ডিগ্রি বলেছে। এবং সিএডি মানে এই কোণটা কত বলেছে, 20 ডিগ্রি। হলে ডিসিএ কোণ মানে এই কোণটি ও বিসিএ কোণ মানে এই কোণটি, এই দুটোর মান নির্ণয় করতে বলেছে। আর কি বলেছে, বিএডি মানে কোণ বিএডি এই কোণ ও ডিসিবি আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টি কত হবে সেটাও আমাদেরকে নির্ণয় করতে বলেছে। বোঝা গেছে? দেখো, বইতে যেরকম ছবি আছে আমি ঠিক সেরকম খাতায় ছবিটা এঁকে নিয়েছি। তাহলে তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে যে প্রদত্ত ছবিতে কোণ ডিবিএ সমান কত বলেছে, 40 ডিগ্রি। মানে যেটা দেওয়া আছে আমি সেটা লিখে নিচ্ছি। এরপর কি দেওয়া আছে, কোণ বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোণ সিএডি ইকুয়াল টু 20 ডিগ্রি, এটা দেওয়া আছে। দেখো, এরপর তোমরা লিখবে কি, কোণ ডিসিএ এবং কোণ ডিবিএ একই বৃত্তচাপ সিডি এর উপর অবস্থিত পরিধিস্থ কোণ। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা যে তাই কোণ ডিসিএ ইকুয়াল টু কোণ ডিবিএ ইকুয়াল টু 40 ডিগ্রি। এরপরে লিখবে তোমরা যে আবার কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিএসি প্লাস কোণ সিএডি ইকুয়াল টু, দেখো যেই দুটি কোণ এখানে দেওয়া আছে সেই দুটি কোণের মান আমাদের এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, এখানে কি বলেছে দেখো, আমি এগুলো মানগুলো আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, ডিবিএ কত বলেছে, এই কোণটা বলেছে 40 ডিগ্রি। বোঝা গেছে? এরপর কি বলেছে যে বিএসি এই কোণটা কত বলেছে, 60 ডিগ্রি। বোঝা গেছে? এরপরে বলেছে কি, এরপর বলেছে সিএডি মানে এই কোণটা কত বলেছে, এখানে 20 ডিগ্রি বলেছে। বোঝা গেছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই কোণটার মান বার করতে হবে আর এই কোণটার মান বার করতে হবে। বোঝা গেছে? তোমরা লিখবে কি তাহলে দেখো, কোণ বিএসি এর মান আর কোণ সিএডি এর মান আমাদের এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি আছে, 60 ডিগ্রি আছে আর আছে একটা কি আছে, 20 ডিগ্রি আছে। তাহলে টোটাল করলে কত হচ্ছে আমাদের, 60 20 80 ডিগ্রি হয়ে গেল। এই দুটো কোণ দেওয়া আছে, তাহলে আমরা সমষ্টি করলাম, 80 ডিগ্রি হয়ে গেল। এরপর তোমরা লিখবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত দেওয়া আছে, 180 ডিগ্রি। বোঝা গেছে? তাই ত্রিভুজ
এবিডি এর কোণ বিএ না বিডিএ হবে, বিডিএ প্লাস কোণ বিএডি প্লাস কোণ এবিডি, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা কী লিখবো, ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে কী লিখবো তোমরা, যে অতএব কোণ বিডিএ ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত কোণ বিএডি প্লাস কোণ এবিডি, বোঝা গেছে, ইকুয়াল টু এখানে একটু লিখে 180 করে দাও, মাইনাস এই কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি লিখে দিলাম, যুক্ত এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি লিখে দিলাম। তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে, 180 ডিগ্রি বিযুক্ত 120 ডিগ্রি সমান তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পেরেছ? এরপরে কি লিখবে তোমরা, লিখবে যে একই বৃত্তচাপ এবি এর উপর অবস্থিত পরিধিস্থ কোণ বিসিএ ইকুয়াল টু কোণ বিডিএ সমান কত হবে, 60 ডিগ্রি। এটা আমরা পূর্বে প্রমাণ করেছিলাম। এরপরে তোমরা কি লিখবে, যে অতএব কোণ বিসিডি ইকুয়াল টু কোণ বিসিএ প্লাস কোণ এসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি, তাহলে সমান কত হচ্ছে, তাহলে সমান 100 ডিগ্রি হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে তোমরা কি লিখবে, যে অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 80 ডিগ্রি যুক্ত 100 ডিগ্রি ইকুয়াল টু তাহলে কত হবে, 180 ডিগ্রি। তাহলে এটা আমাদেরকে বার করতে বলেছিল, আমরা এটা বার করে নিলাম। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 2 দেখেছে, পাশের চিত্রে এ ও বি বৃত্তের ব্যাস এবং ও সি ব্যাসার্ধ এ বি এর উপর লম্ব। যদি উপচাপ সি বি এর উপর কোনো বিন্দু পি হয় তবে কোণ বিএসি ও কোণ এপিসি এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো বইতে যে ছবিটা দেওয়া আছে আমরা খাতায় ঠিক সেম একই রকমের ছবিটা এঁকে নিচ্ছি। বইতে যেরকম ছবিটা আছে ঠিক সেম একই রকমের আমি ছবিটা এঁকে নিয়েছি। দেখো তাহলে আমাদেরকে কোণ বিএসি মানে এই কোণটা, আর কি বলেছে, কোণ এপিসি এই কোণটা নাকি, এর দুটো মান আমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি লিখব, আমরা প্রথমে লিখব যে এ বি লম্ব ও সি, এটা প্রথমে লিখব যে অতএব কোণ এওসি ইকুয়াল টু কোণ বিওসি সমান কত, 90 ডিগ্রি। আবার কি লিখব, যে কোণ এওসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে অতএব ওএ সমান ওসি। এরপর লিখবে কি, অতএব কোণ ওএসি ইকুয়াল টু কোণ ওসি এ। এরপর লিখবে যে এখন কোণ ওএসি প্লাস কোণ ওসিএ
ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে কি লিখবে যে যেহেতু কোণ এওসি সমান 90 ডিগ্রি, এই কথার পাশে লিখে নেবে। এরপর লিখবে তোমরা বা কোণ ওএসি ইকুয়াল টু 90 ডিগ্রি ইন্টু হাফ। তাহলে কত হচ্ছে বলো দেখি, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সমান তাহলে কী লিখবো, 45 ডিগ্রি। এরপরে দেখো এওসি যদি 45 ডিগ্রি হয় তাহলে ওসিএ তাহলে কত হবে, তাহলে আমরা কী লিখবো যে অতএব ওসিএ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে সমান কত হবে, 45 ডিগ্রি হবে। এরপরে কী লিখবো আমরা যে অতএব কোণ ওএসি ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। এরপরে তোমরা কি লিখবে, লিখবে যে অনুরূপ কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। লিখবে আবার কোণ এবিসি ও কোণ এপিসি একই বৃত্তস্থ কোণ। এরপর লিখবে যে অতএব কোণ এপিসি ইকুয়াল টু কোণ এবিসি সমান কত, 45 ডিগ্রি। বোঝা গেছে। এরপর লিখবে যে অতএব কোণ বিএসি ইকুয়াল টু 45 ডিগ্রি এবং কোণ এপিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো তিনি দেখিয়েছে এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ওডি সমান ডিজি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এখানে কোনো ছবি টবি দেওয়া নেই বইতে, তাহলে আমরা যেরকম বইতে বলেছে আমরা সেরকম একটা ছবি এঁকে নিচ্ছি। দেখো ছবিটা তোমরা এরকম আঁকবে, একটা ও কেন্দ্রবৃত্ত আঁকলাম আমরা। এরপরে কি করবে, এখানে নাম দেবে এ, এখানে নাম দেবে বি, এখানে নাম দেবে সি, এখানে নাম দেবে ডি, এখানে নাম দেবে জি। বোঝা গেছে। এরপরে তোমরা প্রথমে লিখবে যে অঙ্কন। বোঝা গেছে। লিখবে বিজি যুক্ত করা হলো, তাহলে বীজ যোগ করে দাও। এরপরে তোমরা কি লিখবে যে বিও যুক্ত করা হলো, এবং বর্ধিত করা হলো। তাহলে আমরা ও কেন্দ্রবৃত্তে রেখেছিলাম, বিও যোগ করে দিলাম এবং তাকে বাড়িয়ে দিলাম। লিখব কি তাহলে, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। বোঝা গেছে। এরপর তোমরা কি লিখবে, প্রমাণ। কি লিখবে যে যেহেতু ও লম্ববিন্দু অতএব ওই লম্ব এসি। এরপর তোমরা কি লিখবে যে কোণ ওই এ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ এওই এর কোণ ওডিবি
সমান কোণ ও ই এ, এটা কি বলতে গিয়ে সমকোণ, তাহলে আমরা এখানে কি লিখব, সমকোণ বলে। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা অতএব কোণ বিওডি সমান কোণ এওই। এটা কি আমাদের, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আমরা এখানে লিখে নেব যে বিপ্রতীপ কোণ। বোঝা গেছে? এরপরে কি লিখব, যে অতএব কোণ ওবিডি সমান কোণ ও এ ই, এটা হচ্ছে অবশিষ্ট কোণ, আমরা লিখে নেব কি অবশিষ্ট কোণ। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে জিসি চাপের উপর বৃত্তাংশস্থ কোণ জিবিসি ও কোণ জিএসি। তবে এরপরে কি লিখবে, যে অতএব কোণ জিবিসি সমান কোণ জিএসি। এরপর লিখবে যে অতএব কোণ ওবিডি সমান কোণ ডিবিজি। কি লিখবে, যে ত্রিভুজ ওবিডি এবং ত্রিভুজ ডিবিজি এর বিডি সাধারণ বাহু। বোঝা গেছে? এরপর লিখবে যে কোণ ওবিডি সমান কোণ ডিবিজি, কোণ ওডিবি সমান কোণ বিডিজি। অতএব ত্রিভুজ ওবিডি সমান সর্বসম ত্রিভুজ ডিবিজি। বোঝা গেছে? কি লিখবে, যে অতএব ওডি সমান ডিজি। তাহলে এখানে আমরা কি লিখব, প্রমাণিত। বুঝতে পেরেছ? এরপর আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 4 দেখেছে ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্তের কেন্দ্র আই বর্ধিত এআই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পিবি ইকুয়াল টু পিসি ইকুয়াল টু পিআই। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো যেরকম বইতে বলেছে সেরকম আমরা ছবিটা এঁকে নিচ্ছি। এরকম একটা তোমরা বৃত্ত আঁকবে, কেন্দ্রটার নাম আই দিয়ে দেবো আমরা। এখানে আমরা দেবো এ বি সি, এখানে দেবো পি। বোঝা গেছে? তোমরা প্রথমে লিখবে যে প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র আই এবং বর্ধিত এআই ওই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা
লিখবে যে প্রমাণ করতে হবে যে তাহলে কি প্রমাণ করতে হবে পিবি সমান পিসি সমান পিআই এটা প্রমাণ করতে হবে। এরপর তোমরা কি লিখবে অঙ্কন বোঝা গেছে লিখবে যে বিআই এবং সিআই যুক্ত করা হলো বোঝা গেছে। এরপরে লিখবে যে পিবি এবং পিসি যুক্ত করা হলো বোঝা গেছে। এরপরে তোমরা কি করবে লিখবে প্রমাণ। দেখো আমরা কি জানি আমরা জানি ত্রিভুজের কোন তিনটির অন্তঃসম দ্বিখণ্ডক এর যে বিন্দুতে মিলিত হয় সেটিকে অন্তঃকেন্দ্র বলে। তাহলে আমরা লিখতে পারি কোণ বিএআই ইকুয়াল টু কোণ সিএআই ইকুয়াল টু a/2 ইন্টু কোণ ABI ইকুয়াল টু কোণ CBI ইকুয়াল টু b/2 এবং কোণ ACI ইকুয়াল টু কোণ BCI ইকুয়াল টু c/2। তাহলে আমরা এরকম লিখতে পারি। এরপর আমরা করব যে ত্রিভুজ ABC এর পরিবৃত্তের PC বৃত্তাংশস্থ দুটি কোণ PBC এবং কোণ PAC তাই বলে একটা কমা দিয়ে দাও। তাই কোণ PBC সমান কোণ PAC বোঝা গেছে। এরপরে তোমরা লিখবে যে এখন কোণ IBP সমান কোণ PBC প্লাস কোণ CBI ইকুয়াল টু কোণ PAC প্লাস কোণ CBI। এখানে তোমরা কি লিখবে যেহেতু কোণ PBC ইকুয়াল টু কোণ PAC হলো। এখানে লিখবে তোমরা সমান কোণ CAI প্লাস কোণ CBI ইকুয়াল টু a/2 প্লাস b/2 এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও বোঝা গেছে। এরপর তোমরা লিখবে কি এরপরে লিখবে তোমরা যে আবার ত্রিভুজ ABI এর বহিস্থ কোণ BIP সমান কোণ BAI প্লাস কোণ ABI বোঝা গেছে ইকুয়াল টু a/2 প্লাস b/2 এটাকে তোমরা কি করবে এটাকে 2 নম্বর দিয়ে দাও বোঝা গেছে। এরপর তোমরা লিখবে যে 1 নম্বর
এবং 2 নম্বর থেকে পাই কোণ আইবিপি ইকুয়াল টু কোণ বিআইপি। এরপর তোমরা কি লিখবে? এরপর লিখবে যে অতএব ত্রিভুজ পিবিআই এর কোণ আইবিপি ইকুয়াল টু কোণ বিআইপি। এরপরে কি লিখবে যে অতএব বিপি সমান পিআই। এটাকে কি লিখবে? এটাকে 3 নম্বর দিয়ে দাও। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে যে একইভাবে প্রমাণ করা যাবে যে প্রমাণ করা যায়, লিখো যে প্রমাণ করা যায় যে ত্রিভুজ পিসিআই এর কোণ আইসিপি ইকুয়াল টু কোণ সিআইপি। অর্থাৎ কি লিখবে? যে পিসি সমান পিআই। এটাকে তোমরা কি করবে? 4 নম্বর দিয়ে দাও। এরপর তোমরা লিখবে যে 3 নম্বর এবং 4 নম্বর থেকে পাই কি? যে পিবি ইকুয়াল টু পিসি ইকুয়াল টু পিআই। দেখো এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম। এর পাশে কি লিখব? যে প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 5-এ দেখেছে তিমির 2টি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু দিয়ে 2টি সরলরেখা টানলাম যারা একটি বৃত্তকে এ আর বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে কোণ এ কিউ সি ইকুয়াল টু কোণ বি কিউ ডি। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো যেরকম বলেছে বইতে সেরকম আমরা ছবিটা আঁকছি। দেখো যেরকম তোমাদের বইতে বলেছে সেরকম আমি ছবিটা এঁকে নিলাম। তোমরা প্রথমে এরকম তোমরা ছবিটা এঁকে নেবে। আর তোমরা প্রথমে কি লিখবে? যে প্রথমে লিখবে অঙ্কন। কি লিখবে? যে পি কিউ যুক্ত করা হলো। বোঝা গেছে? এরপরে কি লিখবে? যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? কোণ এ কিউ সি ইকুয়াল টু কোণ বি কিউ ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর তোমরা এখানে লিখবে প্রমাণ। দেখো কে প্রমাণ করবে? লিখবে যে এম কেন্দ্রীয় বৃত্তের পি কিউ চাপের বৃত্তাংশস্থ কোণ পি এ কিউ ও কোণ পি বি কিউ। এরপরে কি লিখবে? যে কোণ পি এ কিউ ইকুয়াল টু কোণ পি বি কিউ। লিখবে কোণ সি এ কিউ ইকুয়াল টু কোণ ডি বি কিউ। এরপরে কি লিখবে? এরপরে লিখবে যে এন কেন্দ্রীয় বিশিষ্ট, এরপরে কি লিখবে? যে এন কেন্দ্রীয় বৃত্তের পি কিউ চাপের উপর
বৃত্তাংশস্থ কোণ PCQ ও কোণ PDQ। এরপরে কি লিখবে যে কোণ PCQ ইকুয়াল টু কোণ PDQ। এরপরে লিখবে কোণ ACQ ইকুয়াল টু কোণ BDQ। এরপরে কি লিখবে তোমরা, লিখবে যে ত্রিভুজ AQC ও ত্রিভুজ BQD এর কোণ CAQ ইকুয়াল টু কোণ DBQ। লিখবে অতএব কোণ ACQ সমান কোণ BDQ। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখব, প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।